আমাদের ইতিহাস এটাই যে কখনো আমরা হকের সামনে কি করব না, মাথা নত করব না। আলেম তিন প্রকার, ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন আলেম তিন প্রকার, উলামা উদ-দাওলা, উলামা উল উম্মাহ, উলামা উদ-দ্বীন। উলামা উদ-দাওলা বলা হয় রাষ্ট্রীয় আলেম, এরা হচ্ছে রাষ্ট্র যেদিকে এদের ফতোয়া সেদিকে। আর এটা হচ্ছে উলামা উদ-দ্বীন, এই উলামা উদ-দ্বীন বলা হয় যে মানুষের যোগসব কোন দিকে, কোন কথা বললে মানুষ গ্রহণ করবে, কোন কথা বললে মানুষ কষ্ট পাবে, এগুলা দেখে মাসালা বর্ণনা করে। আর উলামা উল উম্মাহ, উলামা উদ-দ্বীন হচ্ছে যারা কোনো কিছু পরোয়া করে না, উলামা উল উম্মাহ হচ্ছে যারা উম্মতকে দেখে শুনে মাসালা দেয়। উলামা উদ-দ্বীন হচ্ছে যে দ্বীনের প্রকৃত মাসালা বলবে, কার মনে কষ্ট গেল, কার কি আসলো, কার কি আসে গেল, এগুলা কোনো কিছু পরোয়া নাই। আর হাদিস ওই কিতাবের মধ্যেই আসছে যে মানুষের জন্য অনুসরণীয় হচ্ছে উলামা উদ-দ্বীন, দ্বীনের উলামায়ে কেরাম, যারা দ্বীনের মাসলা মাসাইল বর্ণনা করবে, কোনো কিছুর পরোয়া করবে না, কে কষ্ট পাইলো, কে নারাজ হলো, কে কি বললো না বললো। এই যে মুহররমের আলোচনা, এখন মুহররমের কয়েক মাস 12 চন্দ্রের আলোচনা করবেন, হুজুরে কিসের আলোচনা করবে, 12 চন্দ্রের আলোচনা। ওই 12 চন্দ্রের আলোচনা কেন বলে যে আমি তো সুদ খাই, তো হুজুরের সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমি আমার বিবির সাথে খারাপ আচরণ করি, হুজুর এটা কথা বলতে পারবে না। আমি অমুক দল করি, অমুক দল তো ভ্রান্ত, অমুক দলের ব্যাপারে হুজুর কোনো কথা বলতে পারবে না। এই জন্য হুজুরের সাজেশন দেখো, হুজুর আপনি একটু 12 চাঁদের আলোচনা করিয়েন, চাঁদ ভিত্তিক আলোচনা করিয়েন। আচ্ছা বলেন মুহররম, রমজান, জিলকদ, জিলহজ এই 4 মাস ছাড়া অন্য মাসে কি আলোচনা আছে? ওই বসে বসে কিচ্ছা কাহিনী কমে এগুলো আপনাদের ভালো লাগবে নাকি? এখানে বসছি, এখানে উম্মতের ইমানের দায়িত্ব নিয়ে এখানে করছি। আপনাদেরকে কাউকে জিজ্ঞেস করা হবে না যে ইমাম কি করছে, ইমাম কি বলছে, কিন্তু আপনারা সারাক্ষণ ব্যস্ত হয়েছেন ইমাম কি বললো, ইমাম কেন বললো। কিন্তু আমাকে জিজ্ঞেস করা হবে প্রতিটা মুসল্লির ব্যাপারে, যে মুসল্লির আকীদাগত যে সমস্যা ছিল, তুমি এটা ট্রিটমেন্ট কি করছিলা। এই কারণে এখানে আলোচনা হবে, প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে। এই যে আজকে মুহররমের আলোচনা হইলো, মুহররমের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হইলো, বিভিন্ন বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। গত সপ্তাহে আলোচনা গেছিল যে শুকরানা মাহফিল নিয়ে আলোচনা করছিলাম, স্বীকৃতি, আমরা যে স্বীকৃতি নিছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানেন না, আমাদের কওমের ইতিহাসে কখনো প্রশ্ন ফাঁস হয়েছে এই রেকর্ড আমাদের কওমি ইতিহাসে নাই। কিন্তু যেই বছর আমরা স্বীকৃতি নিছি ওই বছরই সর্বপ্রথম আমাদের কওমি মাসে প্রশ্ন ফাঁস হয়েছে। এখন প্রশ্ন ফাঁস হয়েছে না, 33 থেকে দিয়ে 46 পর্যন্ত বিসিএস ক্যাডার যারা দিয়ে বের হয়েছে 105 জনের লিস্টটি আবেদ আলী জমা দিয়েছে। এবার টানাটানি লাগছে, দেখা গেছে বিভিন্ন জায়গার বড় বড় অফিসার এরা ওই দুর্নীতি করে ফাঁস করে আসছে। নাম কি দিয়েছে আবেদ আলী, নামাজের ছবি, বিভিন্ন কিছু ছবি দিতেছে আবেদ আলী। তো নামের ভিতরে কিছু নাই, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নাম দিছে আবেদ আলী, কিন্তু কাম করছে সব ইবলিস আলীর। তো এই সমস্ত ঘটনাগুলো এখানে আলোচনা হবে। আর নৈতিকতার আলোচনা যখন হবে না, একটা রাষ্ট্রের অবকাঠামো তখন দুর্বল হয়ে যায়। আর এদের মূল টার্গেট হচ্ছে আমাদের সিলেবাসে হাত দেওয়া। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে কোনো আলোচনা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনি শুধু মনে মনে এতটুকু বলবেন যে তোর খারাপ লাগতেছে, তার মানে আসলে তোর মনে সমস্যা আছে। কেউ যদি বলে যে বিরিয়ানি খাইলে আমার বমি হয়, তার মানে কি বিরিয়ানিতে সমস্যা না আমার সমস্যা? আমার সমস্যা। তো আলোচনা কোনো আলোচনা আমরা ভুলতে চাইতেও পারে। তো এখানে হচ্ছে মনের ট্রিটমেন্ট। আপনারা কেটে গেছে, ডাক্তার প্রথম আপনাকে কি দিয়েছে, স্যাভলন দিয়েছে, এটা দিয়েছে, ওটা দিয়েছে, বায়োটিন দিয়েছে। আর আপনি যদি কোন জ্বলতেছে এটা চিকিৎসা করাবো না, আপনার এখান থেকে ক্ষত আরো বাড়তে থাকবে। আপনার যে জিনিসটা মনের মধ্যে জ্বলবে আপনি বলবেন যে এটা ট্রিটমেন্ট হওয়া দরকার, মন এটা তো ট্রিটমেন্ট হওয়া দরকার। এখানে আসবেন, আমার কোনো দলের পরিচয় নেই, আমার বাপ দাদাদের বড় বড় সাইনবোর্ড আছে, আমি ওই সমস্ত সাইনবোর্ড এখানে আজ পর্যন্ত উল্লেখ করিনি। বড় বড় সাইনবোর্ড, ওই সাইনবোর্ড দিয়ে তো আমার আখিরাতে নাজাত পাওয়া যাবে না। এখানে বসছি আপনাদের ইমানের, আমি কোন দলের দালালি করি না। সুতরাং আমার বক্তব্য যদি আপনার কোন নির্দিষ্ট দলের বিরুদ্ধে যায়, আপনার বুঝতে হবে যে হুজুর যেটা বলছে এটা কোরআন হাদিসের আন্ডারেই বলছে, আমার দলের ভিতরে যে কাজটা হইতেছে এটা কোরআন হাদিসের বাইরেই হইতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুন।